হ্যাঁ ভগবান, আমি আপনার সময় তো ডেলি ডেলি হাত জোর করি, কিন্তু এবার একটু অন্য নিয়ে হাত জোর করতেছি। যদি আপনি একটা বড় চুরি করার জন্য হেল্প করে দিতেন, তাহলে আমার আর দুঃখ থাকতো না ভগবান। এই ছোট ছোট চুরি করাতে কোনো লাভ নেই। একটা বড় চুরি করব, তারপর বিয়ে করে সংসার পাতবো, কোনো টেনশন নাই। তাই আপনি যদি পারেন একটা ছোট্ট চুরিতেও সহায় করবেন। আর তার মধ্যে যদি পারেন তাহলে একটা বড় চুরির মধ্যে সহায় করেন। আর জীবনে চুরি করবো না, মাইরি, একদম সত্যি বলছি। ভগবানকে পুজো করে মাফিয়া শিয়াল বেরিয়ে যায় চুরি করতে। হে প্রভু, আমি আজকে প্রথমবার চুরি করতে আসলাম, তাই তুমি অল্প দয়া করো গো। মাফিয়া শিয়াল এবং রিমি এক বাড়িতেই চুরি করতে যায় এবং মাফিয়া শিয়াল রিমিকে দেখতে পায়। মাইরে, এখানে তো এই মেয়েটাকে কোনোদিন দেখি নাই। এই এই মেয়ে, এত রাত্রে এখানে কি করতেছ? তোমার কি কোনো ডর ভয় নেই? তোমাকে তাকে কোনোদিন দেখি নাই, কিন্তু যাই হোক, মালটা ভালো আছে। হ্যাঁ, আমি এই এলাকার নই, তাতে তোমার কি প্রবলেম হয়েছে? তুমি তোমার কাজ করো, আমাকে ডিস্টার্ব করো না তো। আমি সব বুঝে গেছি। তার মানে তুমি এখানে চুরি করতে আসছো, তাই না? একটা মেয়ে হয়ে যে এখানে চুরি করতে আসো, তোমার কি লজ্জা করে না? যাও যাও বলছি, এখান থেকে বাড়ি চলে যাও। ওরে বাবা, কি দুধে ধোলা গো! তুমি এত রাত্রে কি করতেছো? তুমি কি মন্দিরে পুজো করতে বেরিয়েছো নাকি? এই এই মেয়ে, আস্তে আস্তে। হায় হায়, এত চেঁচি করিস না, ধরা পড়ে যাবো যে। মালিক জাগার না পাইলে আর আমাদের দুজনকে ছাড়তেছে না। আস্তে বল, আস্তে। তার মানে তুমিও এখন চোর, তাই না? তুমি চুরি করতে আসলা? হ্যাঁ, আমিও বলছি আমি চুরি করতে আসছিলাম, কিন্তু যদি এখানে চেঁচামেচি করো তাহলে আর দুইজনে বাড়ি ফিরে যেতে পারবো না। এখানেই ধরে বেঁধে রাখবে, তাই চুপ কর। ওদের দুইজনের হাল্লা শুনে বাড়ির মালিকিনীর ঘুম ভেঙে যায় এবং ঘর থেকে বাইরে চলে আসে। এত রাত্রে আমার বাড়িতে কে আসলো? কে কথা বললো? এই, তোমরা কে? চোর চোর চোর! আমাদের বাড়িতে চোর এসেছে, চোর! কে কোথায় আছো? আমার বাড়িতে এসো। এত হাল্লা কেন করতেছো গিন্নি? অতিথি আসলে ওদের সঙ্গে হাল্লা করতে নেই। যাই হোক, বসতে দাও। কোথায় গেল অতিথি? তোমার দাদু এসেছিল আর বলছিল যে তার নাতি কোথায়। তো দাদু আসছে, বসতে দাও। ও না দিয়ে এত হাল্লা করার কি দরকার আছে বলো? দাদু যদি খারাপ পেয়ে যায়, বসতে দাও। দাদুকে ডাকো, কোথায় গেল? হতচ্ছাড়া, বাড়িতে চোর এসেছিল। দেখো তো কি কি নিয়ে গেল চোর করে। চোর? বাড়িতে চোর আছে? আগে বলবে তো। এই চোর 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 চোর, তোমরা সবাই আমার বাড়িতে আসো, আমার বাড়িতে চোর ঢুকেছে, চোর চোর। হ্যাঁ, এই, চুপ করো মাথা মুন্ড। চোর অনেক আগে চলে গিয়েছে, তাই মনে মনে থাকো বলছি। তোমার ভাগ্য অনেক ভালো যে তুমি আমার বর, তা না হলে তোমাকে পিটিয়ে শিক্ষা দিতাম। হ্যাঁ। ওইদিকে মাফিয়া শিয়াল এবং ওই মেয়েটা ভয় পেয়ে মাফিয়া শিয়ালের বাসায় চলে আসে। আজকে আমার জীবনের প্রথম চুরি ছিল, তাই তোমার জন্য ফেল হয়ে গেলুম। চুরি করার সময় এত কেউ হই হাল্লা করে? হ্যাঁ, যদি চুরি করতে জানোই না তাহলে চুরি করতে আসছিলে কেন? ভাগ্যটা ভালো, কোনো মতে বেঁচে গেলাম আজকে। আমি এইসব বুঝি না, আমার অনেক ক্ষুধা পেয়েছে, তাই আমাকে খেতে দাও। আমার হাতে যদি কিছু থাকতো
তাহলে কি আমি চুরি করতে যাই? আমার হাতে কিচ্ছু নাই। তোমার তো আজ একদম ফুল ডাইটিং এ থাকতে হবে, একদম ফুল লগন। আমি না খেয়ে থাকতে পারবো না। তুমি কেন ওই বাড়িতে গিয়েছিলে? মাইরে, কেন? আমি ওই বাড়িতে কেন যেতে পারবো না? ওই বাড়িটাই কি তোমার নাম লেখা আছে, নাকি তোমার দাদু ওই বাড়িটা বানিয়ে দিয়ে গেছে যে যার জন্য আমি বাড়িতে যেতে পারবো না? হ্যাঁ, কিন্তু আমি তো তোমার থেকে আগেই গিয়েছিলাম, তাই তোমার আসাটা যুক্তি হয়নি। এই দরে মেয়েটার অনেক হাই হাল্লা করায় মাফিয়া শিয়ালটাই মেয়েটাকে বলে, হ্যাঁ ঠিক আছে, আমার ভুল হয়নি, তবু আমার ভুল হয়ে গেছে বলে বললাম তোমাকে। তাহলে এখন কি করা যায়? ঠিক আছে, আমার হাতে একটা ভালো বুদ্ধি আছে, ওই বুদ্ধিটা হলে তোমার খাওয়ার জোগাড় হয়ে যাবে। কি কাজ বলো শুনি? যদি ভালো লাগে তাহলে করব, আর না হলে তো নাই। ওই পাশের গ্রামে একটা জমিদার বাড়ি আছে, ওই জমিদার বাড়িতে অনেক সোনা দানার গহনা আছে। তুমি আমার সঙ্গে চলো, ওখানে যাই চুরি করব না কেন সব জিনিস তোমার। আর যদি না যাও তাহলে আমার হাতে কোনো রাস্তা নাই, তুমি এখান থেকে যেতে পারো। ঠিক আছে, তা না হলে দেরি না করে চলো তাড়াতাড়ি। মেয়েটা স্বর্ণর গহনার কথা শুনে জমিদারের বাসায় চুরি করতে রাজি হয়ে যায়। এই মেয়ে, শোনো, এখানে কিন্তু ওখানকার মতো হাল্লা করবে না। ওই দারোয়ানটা ঘুমিয়েছে, ওই দারোয়ানটা ঘুমানোর সময় যদি হাল্লা করো তাহলে ওর ঘুমটা ভেঙে যাবে আর আমাদের চুরিটা সাকসেস হবে না। তোমার যাই বলবার আছে বাড়িতে ফিরে যাওয়ার পর বলবা, এখানে কিন্তু হাল্লা করতে পারবে না, ঠিক আছে? যেইমাত্র শিয়াল এবং ওই মেয়েটা কিছু দূর আগিয়ে যায়, তারপরেই দারোয়ানের ঘুম ভেঙে যায় এবং শিয়ালটাই দারোয়ানকে দেখে ফেলে। এই মেয়ে, ওই দারোয়ানটার ঘুম ভেঙে গেছে, তাই আমার সঙ্গে আস্তে আস্তে ওই চালের উপর চলো। কিছু সময় ওই চালের উপরে লুকিয়ে থাকি, আবার যখন দারোয়ানটা ঘুমিয়ে যাবে তারপর আমরা দুইজন চুরি করে চলে যাব, ঠিক আছে? তারপর ওই দুজনেই খড়ের চালের উপরে গিয়ে বসে এবং রিমি ভয়ে বলে, এই এই শোনো, আমরা মনে হয় ফেসে গেলুম, মনে হয় আমার চুরিটা সফল হলো না। এই মেয়ে, চুপ চুপ, ওই দারোয়ানটা কিছু সময় পর ঘুমিয়ে যাবে, তারপর আমরা চুরি করব। আর এখন তুমি ভগবানের নাম নাও, কোনো টেনশন নাই, এই মাফিয়া শিয়াল আছে, আমি সব সাকসেস করে দেব। এইভাবে অনেক সময় জেগে থাকার পর মাফিয়া শিয়াল এবং মেয়েটা ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে কখন যে সকাল হয়ে যায় এরা বুঝতেই পায়নি। সকালবেলায় দারোয়ানটাই ওদেরকে দেখতে পেয়ে বাড়ির সবাইকে ডেকে নিয়ে আসে। এই চল, তলে নামে বলছি, তলে যদি না আসিস তাহলে লাঠি দিয়ে পিটিয়ে লম্বা করে ফেলবো কিন্তু। মাইরে, হেভি কেস হয়ে গেল দেখি, সকালটা যে কোন সময় হয়ে গেল বুঝতেই পারিনি। এই মেয়ে, উঠ উঠ, আমি তোকে যা বলবো নিচে যে সব মুখ বন্ধ করে স্বীকার করে নিবি, তা না হলে কিন্তু দুইজন ধরা খেয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে চলো। তারপর শিয়াল এবং মেয়েটা চাল থেকে নিচে নেমে আসে। জমিদার মশাই, আমরা আপনার বাড়িতে চুরি করতে আসিনি, আমাদের চরিত্র একদম সাদা কাগজের মতো ফটফটা, আমরা খুব বিপদে পড়ে গেছিলাম, তার জন্য আপনার বাড়িতে আশ্রয় নিতে আসছি। তুমি যদি চুরি করতে আসনি তাহলে এমন কি বিপদে পড়ে গেলা যে এই রাত্রের সময় আমার বাড়িতে আসতে হলো? জমিদার মশাই, আমরা দুইজনে অপরকে অনেক ভালোবাসি, কিন্তু আমি শিয়াল বলে এর বাবা
আমাদের বিয়েতে রাজি হয়নি, তাই আমি কোনো রাস্তা না পেয়ে একে পালিয়ে নিয়ে আসছি। তাই আপনার বাসায় অল্প জায়গার জন্য আসছি। এই, তুমি এসব কি বলছো? কিসের ভালোবাসি এবং কিসের বিয়ে? চুপ করো, আমি যাই বলি মাথা নিচু করে শিকার যাও, তা না হলে দুজনেই ফেসে যাব। এই মেয়েটাই তোর কানে কি বললো? এই মেয়ে, সত্যি করে বলতো, এই যে বলছে এসব সত্যি কি মিথ্যা? হ্যাঁ জমিদার মশাই, সব সত্যি কথা। তাহলে তোমার গলায় মালা সিঁদুর নেই কেন? এই শোন তো, মালা এবং সিঁদুর নিয়ে আয়, আমি এদের আবার বিয়ে দিয়ে দিব। আমি তো একটা শিয়াল, তাই আপনার তো কষ্ট করার দরকার নেই। আপনি মিথ্যা মিথ্যে এত কষ্ট কেন করবেন? আমরা চলি জমিদার মশাই। ওইটা আমি দেখে নিব। তোমাদের অসুবিধাটা কোথায় বলো তো? দুইজনের বিয়া দিয়ে জমিদার ওদেরকে বিদায় করে দেয়। মেয়েটা শিয়ালের পিছনে পিছনে বাসায় চলে আসে। এই মেয়ে, এখন তুমি কেন আমার বাড়িতে আসছ? এখন তো আর কোনো আমাদের কানেকশন নেই। যাও, তুমি তোমার রাস্তা দেখো। ও বাবা, সবার সামনে মালা বদল করে বিয়ে করলে, এখন বলছো চলে যেতে? ওটা কি সম্ভব? তুমি বিয়ে করেছো, তাই আমি তোমার বউ। চুপচাপ খাবার নিয়ে আসো, তা না হলে তোমার ঘরের ভিতর প্রবেশ করা বন্ধ। মাইরে, আমার বাড়িতে এসে আমাকেই ধমকি? হ্যাঁ, যাও বলছি এখান থেকে, আমার বাড়ির থেকে চলে যাও। আই রে শ্বশুরের বেটা, দাঁড়াও, আজকে তোমাকে এইসব কে বলতে বলেছিল? বেশি কথা বললে কিন্তু তোমার কপালে দুঃখ আছে, আগেই বলে দিলুম। মাইরে, তার মানে আমার জীবনে অমাবস্যা চলে আসলো নাকি? কিন্তু উপায় তো নেই, তাই এখন আমারই অ্যাডজাস্ট করতে হবে। হ্যাঁ, তা না হলে তো বুঝিয়ে গিয়েছো, নতুন করে তো আর বোঝাতে হবে না নাকি? ওরে আমার সোনার বউ, দিনের বেলায় তো কিছু জোগাড় করতে পারবো নি। যদি হয় তাহলে রাত্রের বেলায় যদি কিছু জোগাড় করতে পারি। আর শুনো, যে জায়গায় চুরি করতে যাবে ওখান থেকে ভালো ভালো সোনার নেকলেস চুরি করবে। আমি ওইসব সোনার গহনা পরবো। ওরে আমার সোনার চাঁদ, তোমার জন্য আমার শ্বশুর মশাই সোনার গহনা বানিয়ে রেখেছে। যাব আর হাতের মাঝে দিয়ে দিবে, তাই না? এই, বেশি ফালতু কথা বলবে না কিন্তু, আমি আগেই বলে দিলুম। আমার খুব ক্ষুধা পেয়েছে, তাই এই গ্রামে অল্প ঘুরে দেখি কিছু খাবার পাই কিনা। ওইটা তো তুমি খুব ভালো কথা বলেছ। তুমি এখন যাও, তুমিও ভালো করে পেট ভরে খাই নিবে, আর আমার জন্য কিছু নিয়ে আসবে কিন্তু। দরকার হয় পরে আমরা দুজন মিলেই খাইয়ে নিব। ওইটা পারবো না আমি, আগে নিজের পেট পুজো, তারপর অন্যদের চিন্তা। ঠিক আছে, খাবার নয় নাই নিয়ে আসলে, কিন্তু কার বাড়িতে কোথায় যে কি রাখা আছে ওটা খুব ভালো করে দেখে নিবে। আমি রাত্রের বেলায় চুরি করে নিয়ে আসবো কিন্তু। কথা মতো অনেক দিন তার বউ দিনের বেলায় যেই বাড়িতে যায়, ওই বাড়িতে কোথায় কি আছে এই সব দেখে শিয়ালটাকে বলে, এবং শিয়ালটাই ওই বস্তুগুলো চুরি করে নিয়ে আসে। ও গো আমার স্বামী, এভাবে ছোট ছোট চুরি কতদিন চলবে? একটা বড় চুরি করো, যাতে আমরা সারা জীবন বসে খেতে পারি। ওটা তো আমার অনেক দিনকার স্বপ্ন গগিন্নি, কিন্তু এত বড় চুরি করার জন্য বাড়ি কোথায় পাবো? তুমি না যে বাড়িতে যাবে ভালো করে দেখে আসবা, যদি খুঁজে পাও তাহলে বড় হাত একটা মিলিয়ে দেব গো। আমি দেখেছি বলে তো বলছি গো। তাহলে বলো না, আজকে রাত্রেই কাজটা সেরে ফেলবো। তাড়াতাড়ি বলো কোন জায়গায় বাড়িটা। স্বপ্নার স্বামী নাকি সোনার ব্যবসা করে, ওর বাড়িতে অনেক সোনা রাখা আছে, তাই ওর বাড়িতে চুরি করো। তাহলে তো আজকে রাত্রেই চলে যাব, আমাদের আর দুঃখ থাকবে না গগিন্নি। কিন্তু আমার
3 থেকে 4টা সোনার মালা লাগবে, আগেই বলে দিলুম কিন্তু। ঠিক আছে গো গিন্নি, তুমি কোনো চিন্তা করনি গো। ওইদিকে গ্রামে প্রত্যেক রাত্রেই চুরি হওয়ায় গ্রামের সবাই মিলে বিচার করে। শুনো তাহলে, আজ রাত থেকেই প্রত্যেক বাড়ির এক একজন লোক পাহারা দিবে। যেহেতু সবার বাড়িতে প্রত্যেক রাত্রি চুরি হচ্ছে, তাই গ্রামের সারা রাত্রি পাহারা দিতে হবে। এটা আমার ফাইনাল সিদ্ধান্ত। গিন্নি, অনেক রাত হয়ে গেল, তুমি আমার শরীরটার মধ্যে অল্প তেল ঘষে দাও। যদি কেউ ধরে তাহলে ওর হাত থেকে ছুটে আসতে হবে না। হ্যাঁ গো, কিন্তু আজকে অল্প ভগবানের নামে পুজো দিয়ে যাও। তোমার বলতে হবে নি, এত একটা বড় কাজে যাচ্ছি, ভগবানের নাম না নিয়ে কি যাওয়া যাবে? শিয়ালটায় ঠিক রাত 12টায় চুরি করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু শিয়ালটার জানা ছিল না যে ওইদিকে গ্রামের সবাই মিলে পাহারা দিচ্ছে। তাই শিয়ালটায় আস্তে আস্তে গ্রামের ভিতরে প্রবেশ করে। যেই মাত্র শিয়ালটায় ওই বাড়িতে প্রবেশ করে, সেই সময় সবাই মিলে শিয়ালটাকে ধরে ফেলে। আপনারা আমাকে ভুল করে ধরে ফেলছেন, আমি কোনো চুরি করতে আসিনি। দয়া করে আমার বউকে খবর দেন। এটা আর এই রাত্রে হচ্ছে না, তাই চুপচাপ থাক, তা না হলে কিন্তু গ্রামের সবাই মিলে গরু পিটন দিব। তাই তার পরের দিন সকালবেলার কথা, গ্রামের লোকে শিয়ালের বউকে ডেকে আনে এবং বিচার শুরু করে দেয়। আমি আমার বরকে বাড়িতে আটকিয়ে রাখবো, আর জীবনেও চুরি করতে দেব না। তাই একবারের জন্য মাফ করে দিন। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। এবার তোমার মুখের দিকে তাকিয়ে এই শিয়ালটাকে আমরা ছেড়ে দিলাম, কিন্তু এই গ্রামে যদি আবার চুরি করতে আসে তাহলে কিন্তু তোমার বরের হাত পাও ভেঙে দেবো আমরা, কথা বলে দিলাম। গিন্নি, আমি আর জীবনে চুরি করিনি, আমি একদম সৎ পথে উপার্জন করে খাবো। আজ থেকে আমি হাত জোর করে বলছি, আর চুরি করতে নেই।